আজকে আমি তোমাদের এডুকেশনের অধ্যায় ধরে ধরে 7-8টি প্রশ্নকে যেভাবে তৈরি করতে বলবো, তোমরা যদি সেইভাবে প্রশ্নগুলো তৈরি করো, কথা দিচ্ছি প্রত্যেকটি প্রশ্ন তুমি কমন পাবে। এর পাশাপাশি যারা অলরেডি সিলেবাসটাকে কভার করে ফেলেছো, তোমাদেরকে আমি অথবা সহ যে প্রশ্নগুলি জানাবো, রিস্ক না নিয়ে তোমরা সমস্ত প্রশ্নগুলো এই শেষ বেলায় অবশ্যই একবার রিভিশন দিয়ে নেবে। চলে আসবো সরাসরি প্রশ্নতে। তোমরা এই অংশটা আগে খুব ভালো করে বুঝে নাও। তোমাদের যে গ্রুপ এ, সেখানে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হবে, তোমাদের উত্তর লিখতে হবে 2টো প্রশ্নর। এই 3টে অধ্যায়ের মধ্যে তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে অঙ্ক। যারা অঙ্ক ভালো পারো, তোমরা অবশ্যই তৃতীয় অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবে, যে প্রশ্নগুলি তোমাদেরকে আমি জানাবো। এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো, তোমরা প্রথম অধ্যায় অথবা দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় ভালো করে তৈরি করবে, যে প্রশ্নগুলি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর যারা রিস্ক নিতে চাইছো না, আমি বলবো তোমাদের এটা ফাইনাল পরীক্ষা, তোমরা পারলে 3টে অধ্যায়ের প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেবে। আর যারা সেই অর্থে সিলেবাসটাকে এখনো কভার করতে পারোনি, তোমরা যে কোনো 2টো অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি জানাবো অবশ্যই ভালো করে তৈরি করবে। আর যারা বলছো যে স্যার আমি অঙ্ক ভালো পারি না, তাদের বলবো তোমরা টোটালি তৃতীয় অধ্যায়টাকে বাদ দিয়ে দাও। প্রথমের 2টো অধ্যায় থেকে যে প্রশ্নগুলোকে আমি স্টার চিহ্ন দিয়ে বলে দেব, সেগুলি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। ওকে, প্রথম অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। তোমরা শুধু স্টার চিহ্নগুলো লক্ষ্য করবে। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদানগত তত্ত্ব বা দলগত তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, সংক্ষেপে স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্ন এবং 1 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এক্সট্রা রূপে তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি। দেখো, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো, আর বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। ওকে, কমপ্লিট। দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্ক্যানার বক্স কি, সংক্ষেপে স্ক্যানার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। এই 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এখান থেকে 3 নম্বর প্রশ্নটা বলবো দায়িত্বের সঙ্গে ভালো করে তৈরি করতে। থর্নডাইকের শিখনের সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি গুরুত্ব আলোচনা করো। আমি বলবো যারা অঙ্ক ভালো পারো, তোমরা তৃতীয় অধ্যায়ের পাশাপাশি এই প্রথম অধ্যায় থেকে প্রথমের 2-3টে প্রশ্ন, কিংবা দ্বিতীয় অধ্যায় থেকে এই 2-3টে প্রশ্নের মধ্যে যে কোনো 2-3টে প্রশ্ন ভালো করে তৈরি করো। এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা অলরেডি সিলেবাসটাকে শেষ করে দিয়েছো, তোমরা এক্সট্রা রূপে এই প্রশ্নটা দেখতে পারো। ওকে, তৃতীয় অধ্যায় অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। মোস্ট ইম্পর্টেন্ট মোড, মিডিয়াম, এর পাশাপাশি লেস দেন ইম্পর্টেন্ট মধ্যম মান নির্ণয়। ওকে, তবে মোস্ট ইম্পর্টেন্ট মোড আর মিডিয়াম। ক্লিয়ার? চলে আসবো গ্রুপ বি। এখানে আছে 5টা অধ্যায়, এটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা সিলেবাস শেষ করে ফেলেছো, তোমরা অবশ্যই আমি যে প্রশ্নগুলো বলবো, এক্সট্রা প্রশ্ন বলবো, তোমরা অবশ্যই দেখবে। আর যারা এখনো সেই অর্থে সিলেবাসটাকে শেষ করতে পারছো না, যারা চাইছো যে স্যার আপনি সেই সমস্ত প্রশ্নগুলো বলুন যেগুলো আমি এই 2 দিনে তৈরি করে পরীক্ষায় যেতে পারবো, তোমাদের জন্য বলবো এখানে দেখো, তোমাদের জন্য 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায়ের মধ্যে তোমাকে 3টে প্রশ্ন দেওয়া হবে। 5টা অধ্যায় থেকে তোমাদের যে কোনো 3টে অধ্যায় থেকে 3টে প্রশ্ন দেওয়া হবে। তোমাকে লিখতে হবে 2টো প্রশ্ন। আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর তোমাকে বলবো তুমি কোন কোন অধ্যায়গুলো তৈরি করলেই প্রশ্ন পেয়ে যাবে। ওকে, 4র্থ অধ্যায় থেকে দেখো আমি একটি প্রশ্ন দিয়েছি, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 5ম অধ্যায়ের প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ
বিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। একটি প্রশ্ন দিয়েছি। ষষ্ঠ অধ্যায় তোমরা দেখো, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা কি আছে, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সুপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। এইটা আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ষষ্ঠ অধ্যায়টা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো। আমি বলবো এই চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায়ের এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। নেক্সট চলে আসবো সপ্তম অধ্যায়। এই অধ্যায়টাও বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো ষষ্ঠ অধ্যায়ের পাশাপাশি সপ্তম অধ্যায়টাও ভালো করে তুমি প্র্যাকটিস করবে। প্রশ্ন কি আছে দেখো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন আছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা রূপে তোমাদেরকে আমি এই প্রশ্নটা দিয়েছি। তাহলে তোমরা এখন পর্যন্ত আমি 4টে অধ্যায় বললাম, তোমরা 2টো অধ্যায় ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট কি আছে, অষ্টম অধ্যায়। এই অধ্যায়টাকেও তোমাদের বলবো ভালো করে দায়িত্ব নিয়ে প্র্যাকটিস করতে। যারা সিলেবাস শেষ করতে পারোনি, আমি আবারও বলছি, তোমরা ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় অবশ্যই দায়িত্ব নিয়ে এই 3টা অধ্যায়ের এই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে। অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। আমি বলতে পারি জোর দিয়ে অষ্টম অধ্যায়ের এই 2 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর চলে আসবো গ্রুপ সি, যেখানে রয়েছে তোমাদের নবম এবং দশম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের 2টো অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া হবে। 4 নম্বরে তোমাকে লিখতে হবে একটি প্রশ্ন। যারা সেই অর্থে সিলেবাস শেষ করতে পারোনি, তোমাদের বলবো এই 2টো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় তুমি ভালো করে প্র্যাকটিস করবে। আর যারা কমপ্লিট করে ফেলেছো, তোমরা অবশ্যই এই শেষ বেলায় 2টো অধ্যায়ের যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে জানাবো, তুমি ভালো করে একবার রিভিশন দিয়ে নেবে। ওকে, নবম অধ্যায় থেকে তুমি প্রশ্ন করো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। দেখো আমি এখানে 5টা স্টার চিহ্ন দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্ন করবে, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই 3টে করলে তুমি শিওর থাকতে পারো একটা কমন পাবে। আর এক্সট্রা রূপে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি, তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। চলে আসবো দশম অধ্যায়। এখান থেকে তুমি এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো। আর একটা তোমাদেরকে দিয়েছি এক্সট্রা রূপে প্রশ্ন। তোমাদেরকে আমি এখানে এটাকেও ভেঙে জানিয়ে দিই, দশম অধ্যায় থেকে তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি, আর নবম অধ্যায় থেকে তোমাদের আমি 3টে প্রশ্ন দিয়েছি। এখানে তোমাদের আমি প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো, যারা একটা অধ্যায় নির্বাচন করছো, তোমরা কিন্তু অবশ্যই নবম অধ্যায়ের এই 2-3টে প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে। দশম অধ্যায়ের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে এটা আমি বলতে পারি। কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, একটা প্রশ্ন তুমি পড়ে যাবে আর একটা প্রশ্নই পরীক্ষায় পড়বে, এটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি স্পেশালি অনুরোধ করব, নবম অধ্যায়ের ওই 3-4টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করবে। আর সময় থাকলে এই দশম অধ্যায়ের একটা প্রশ্ন একটু চোখ বুলিয়ে নেবে। ওকে, চলে আসবো পরের বিভাগ, গ্রুপ ডি। এখানেও আছে 2টি অধ্যায়, একাদশ এবং দ্বাদশ। এই 2টি অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া হবে, তোমাকে লিখতে হবে একটি 4 নম্বরের প্রশ্ন। একাদশ অধ্যায়ে দেখো প্রশ্ন আছে, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এ উদ্দেশ্য পূরণ সম্ভব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট,
জ্ঞান অর্জনের শিক্ষা, উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই দুটো প্রশ্ন। পাশাপাশি 3 নম্বর প্রশ্নটা, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তোমাদের বলবো এই একাদশ অধ্যায় থেকে তোমরা এই 3টে প্রশ্ন অত্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, দ্বাদশ অধ্যায় আর করতে হবে না। আর যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য দ্বাদশ অধ্যায় থেকে তোমরা প্রশ্ন দেখবে, শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার। এই প্রশ্নটা দ্বাদশ অধ্যায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা রূপে আমি দুটো প্রশ্ন দিয়েছি, ইন্টারনেটের ব্যবহার লেখো শিক্ষাক্ষেত্রে, আর কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই যে তোমাদের সম্পূর্ণ 12টি অধ্যায়ের প্রশ্ন তোমাদেরকে আমি যেভাবে বললাম ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে আশা করছি তোমরা কমন পাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।